এ বাপ, কি হয়েছে মা? একটুখানি বাগান পানা ঘুরতে ঘুরতে যাও দিন বা। কেন বাগানে কি করতে যাবো? বাগানে গে দুটো আম কুড়ি নিয়ে আসো গা। আমের আবার কি করবা? আমটা লাইন বুটে দেখা হবে বাপ। ঠিক আছে তাইলে যাচ্ছি। যাও। আদিপ কাকু, কি করছো? আম কুড়াইছো নাকি? তাহলে আমাকে দুটো আম খুঁজে দাও দিনি। তোমার দাদি আজকে আম ডাল রান্না করি, চলো। তো দাও কাকু। তো এই যে আম ডাল রান্না করার জন্য আমরা ন্যাংরা আমটাই কুড়াবো, কারণ ন্যাংরা আমটা একটু টক বেশি হয়, আর টক হওয়ার কারণে আম ডালটাও খেতে বেশ ভালোই লাগবে। দাও। তো এই যে আমিও একটা পেয়ে গেলাম। দাও। তো মেলা হয়ে গেছে, আর লাগবে না, এটাই হবে কাকু, বুঝতে পারছো? তাহলে তোমাদের কান তো আম ডাল খাওয়ার দাওয়াত থাকলেও, বুঝছো কাকু? তাহলে আমি এখন চলে গেলাম বাড়িতে। মা, কি হলো? এ দেখো আম কুড়ি চলে আসলাম। আম এ দেখো এই সাইডে কুড়ি দিতে হবে তো। পাগল, কতক্ষণ না আম ওইটি হয়ে যাবে। তাহলে নাও। তো থাইলি এ দেখো নাও, আমি উঠি গড়ি টাড়ে, তারপর আম করান কইটে নেব। ঠিক আছে। উটি গড়ানো হয়ে গেছে, এবার আম গোনা কইটে নেছে। আমগুনা কুইটে ধুই নেওয়া হয়ে গেছে। ডাল আন্দাজ যায়নি, কড়াতে মো দিয়ে দিলাম। মো ফুইটে গেছে, আবার ডাল দিয়ে দিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ কুচে, দিয়ে দিলাম রসুন, তেজপাতা, কাঠ। এবার ডাল সেদ্ধ করে নেবো। ডাল সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম হলুদ। এবার সব শেষে দিয়ে দিলাম আমের কুচি। এবার আমটাও সেদ্ধ করে নেবো। আমার হলুদ শেষে দেওয়ার কারণ, আমটা আগে দিলে ডাল সেদ্ধ হতে চাই না। ডাল আর আম দুই সেদ্ধ হয়ে গেছে, এবার ডালি মো দিয়ে দিছে। এই ডালের মোটা আগে গরম করে তুলেছিলাম, সেই মোটা এখন দিয়ে দিলাম। ডাল আন্দা হয়ে গেছে, এবার নামিয়ে নিয়ে তেল পেড়ে নেবো। তেল পড়ার জন্য তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচে, রসুনের কুচে। এবার দিয়ে দিলাম আকড়া জিরে। এবার একটু নেড়ে চেড়ে নাল করে ভেজে নেবো। পেঁয়াজ নাল করে ভেজে না হয়ে গেছে, এবার ডাল দিয়ে দিলাম। হয়ে গেল আম ডাল আন্দা, এবার নামিয়ে নেবো। না বাপ, খাই না। তুমি মাখি দাও, তোমার হাতে মাখাটা খাইতে বেশি ভালো লাগে মা। তাহলে আমি মাখি দাও। হ্যাঁ দাও। আচ্ছা। এই গরমের দিনে নতুন গমের আটার রুটি আর তার সাথে আম ডাল খেতে দারুণ লাগে। না বাপ না। বিসমিল্লাহ। খেতে আমার দারুণ লাগছে, টক টক স্বাদ। আর গরমের দিনে তো এরকম রুটি দিই, শুধু রুটি না, এই ডাল দিয়ে কিন্তু ভাতও খেতে বেশ ভালো লাগে। একটা আম দাও। এ দেখো না আম। আমটাও মা এত সুন্দর সেদ্ধ হয়েছে, মুখে দিতেই যেন গলি যাইছি। আর টক টক স্বাদ, ও খেতে দারুণ লাগছে। না। তো আজকের রান্নাটা তো একদমই সাধারণ, তবে এই সাধারণ রান্নার ভেতরে লুকিয়ে আছে অসাধারণ একটা স্বাদ। আর ভিডিওটা আর বাড়াচ্ছি না, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।